Thanks for watching. Like, share, and subscribe EduHunt by HDB for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি বাওয়েটের অ্যাডমিশন ফল 2024 সেশন নিয়ে। বাওয়েট অর্থাৎ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, একটি আর্মি অ্যাফিলিয়েটেড বা আর্মি দ্বারা পরিচালিত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। তো এটি অ্যাডমিশন নিয়ে একটু আলোচনা করতে চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। একবার দুজন ভিউয়ার রয়েছে আমার চ্যানেল, তারা কিছু ভিডিওতে কমেন্ট করেছে। সম্প্রতি একজন ভিউয়ারকে দেখলাম কমেন্ট করতে যে বাওয়েটের অ্যাডমিশন সম্পর্কিত কোনো আপডেট থাকে প্লিজ জানাবেন, বা এনি আপডেট অ্যাবাউট বাওয়েট। তো প্রপারলি চেক করার পর দেখলাম যে বাওয়েটেরও জরুরি আপডেট আছে অ্যাডমিশনে। অনেকে হয়তো বা আবেদন করে ফেলবে, যারা আগ্রহী বা যারা আগে থেকে জানে শিওর তারা আবেদন করবে। যারা হয়তো বা এতটা শিওর না, তারা হয়তো বা ভিডিওটির মাধ্যমে আশা করি কিছুটা হলেও জানতে পারবে এই ইউনিভার্সিটি নিয়ে, এবং তোমরা হয়তো বা সিদ্ধান্ত নিতে পারবে যে আবেদন করবে কিনা। এছাড়া ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশনও তোমরা জানতে পারবে ইউনিভার্সিটি রিলেটেড, যে কোন কোন সাবজেক্ট গুলো নিয়ে তোমরা পড়াশোনা করতে পারবে, ওভারঅল খরচ কিরকম, ফর এক্সাম্পল টিউশন ফি কিরকম, এছাড়াও যে রেসিডেন্সিয়াল সুবিধা কিরকম বা হোস্টেল ব্যবস্থা রয়েছে কিনা বা সেগুলোর খরচ কিরকম, বাকি সবকিছু তোমরা ইন ডিটেল এখানে জানতে পারবে আশা করি এই ভিডিওর মাধ্যমে। তাই আমি অনুরোধ করব যে এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, যাতে টিউশন ফি, পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন, টিউশন, এছাড়া টিউশনের স্কলারশিপও যদি থেকে থাকে সেগুলো রিলেটেড যত যাবতীয় জিনিস আছে সেগুলো একসঙ্গে এই ভিডিওতে কভার করার চেষ্টা করবো। স্ক্রিনে তোমরা যদি দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাওয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিশনের নোটিশ দিয়ে দেওয়া আছে ফল 2024-এর জন্য। তো যারা একদমই ধরো বাওয়েট নিয়ে জানেন, একদম বেসিক ভাবে বলে দেই যে এই ইউনিভার্সিটিটি কিন্তু রাজধানী শহর ঢাকার বাইরে অবস্থিত। এটি কাদিরাবাদ ক্যান্টনমেন্ট, দয়ারামপুর, নাটোরে অবস্থিত মূলত। তো এখানে বলা আছে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড অ্যাপ্লিকেন্টস অফ বাংলাদেশি ন্যাশনালস ফর অ্যাডমিশন ইন দ্য ফলোইং ব্যাচেলর প্রোগ্রামস 4 years and graduate program 1 year in fall 2024 সেমিস্টার। এখানে কোন কোন ফ্যাকাল্টি গুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে নিই। সবার আগে লেখা আছে যে ফ্যাকাল্টি অফ সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, যেখান থেকে তোমাদেরকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোর্স অফার করা হবে, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। এছাড়া রয়েছে ফ্যাকাল্টি অফ ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, যে এই ফ্যাকাল্টির আওতাভুক্ত রয়েছে সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি অর্থাৎ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এবং বিএসসি ইন আইসিই অর্থাৎ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এছাড়া ফ্যাকাল্টি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অফার করা হচ্ছে। এছাড়া স্কুল অফ বিজনেস এর পক্ষ থেকে বিবিএ অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে তোমাদেরকে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ এর পক্ষ থেকে বিএ অনার্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার থেকেও লিটারেচারের মাধ্যমে তোমরা অনার্স করে নিতে পারবে। এছাড়া ফ্যাকাল্টি অফ ল থেকে ল অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টের পক্ষ হতে এলএলবির যে কোর্স রয়েছে অনার্সের, সেটিও পড়াশোনা করতে পারবে তোমরা যারা এলএলবি নিয়ে আগ্রহী। এবার অ্যাডমিশনের যে স্কেজুয়াল সেটা নিয়ে একটু ডিসকাস করে নেওয়া যাক। অ্যাডমিশনের স্কেজুয়ালটি যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশনের যে ডেডলাইন বা সময়সীমা, শেষ সময়সীমা, সেটি হচ্ছে 18ই নভেম্বর 2024। এবং যে অ্যাডমিশন টেস্ট বা ভর্তির পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে তার ঠিক 4-5 দিন পরে, 23 তারিখ, 23শে নভেম্বর 2024। এবং টাইম হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 12টা, 1 ঘন্টার পরীক্ষা হবে। এক্সামের ভেন্যুগুলো লিখে দেওয়া আছে। প্রথমে যে ভেন্যুটির কথা লেখা আছে তা হচ্ছে বারোয়েটের ক্যাম্পাস, নাটোরে। নাটোরের যে স্থায়ী ক্যাম্পাসটা অবস্থিত সেখানে। এছাড়া বারোটার ক্যাম্পাসের পাশাপাশি এই ভর্তি পরীক্ষাটি হবে রুয়েটে, অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এবং হবে এমআইএসটি ঢাকাতে, অর্থাৎ ঢাকার এমআইএসটি, রাজশাহীতে রুয়েট, এবং নাটোরে বারোয়েটের মেইন যে ক্যাম্পাস রয়েছে স্থায়ী ক্যাম্পাস, সেখানে মূলত এই তিনটি জায়গায় মিলিয়ে পরীক্ষা হবে। হোপফুলি তোমরা এক্সামের ভেন্যু চয়েস দিতে পারবে ফর্মে যখন তোমরা অ্যাপ্লাই করবে। এছাড়া অ্যাডমিশন টেস্টের যে রেজাল্ট সেটি দিয়ে দেওয়া হবে 27 নভেম্বর 2024। অ্যাপ্লিকেশনের প্রসিজার লিখে দেওয়া আছে যে ইনস্ট্রাকশনস ফর অনলাইন অ্যাপ্লিকেশন, এটার জন্য তোমরা এখানে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করে নিতে পারবে। এখানে এছাড়া প্রথম ধাপ বলা হচ্ছে যে পে অ্যাডমিশন টেস্ট ফি বাই বিকাশ, এখানে বিকাশ দিয়ে পেমেন্ট করতে বলে দেওয়া আছে সরাসরি।
অন্য মাধ্যম দিয়ে করার সুযোগ থেকে সেটা দিয়ে করতে পারো তোমরা। তবে এখানে আপাতত যেহেতু লেখা বিকাশ দিয়ে, তোমাদের বিকাশ অ্যাকাউন্ট থাকলে সেটা দিয়ে তোমরা পেমেন্ট করে নিতে পারবে। এখানে যেমন স্ক্যানের অপশনও রয়েছে। তাদের বিকাশ অ্যাপের মাধ্যমে তোমরা মার্চেন্ট নাম্বার দিয়েও করতে পারবে, ইউএসএসডির মাধ্যমে করার সুযোগ দিয়েছে তারা। এছাড়া এখানে লেখা আছে যে ফিল আপ দ্য অ্যাডমিশন টেস্ট অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক অ্যাপ্লাই অনলাইন। এখানে তারপর তার নিচে লেখা আছে যে ফিল আপ দ্য ফর্ম উইথ অল দ্য নেসেসারি ইনফরমেশন, সেভ ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইন এ সেফ প্লেস ফর ফার্দার ইউজ। অর্থাৎ একটা ওয়েবসাইট, এখানে তোমাদেরকে একটা আইডির মতো দেওয়া হতে পারে, যেগুলো যেটা ইউজার নেম থাকবে এবং পাসওয়ার্ড থাকবে, যেটা একটা প্রোফাইলের মতো কাজ করবে তোমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো রাখার জন্য এবং পরবর্তী প্রসেস গুলো কমপ্লিট করার জন্য, লাইক অ্যাডমিট কার্ড ডাউনলোড বা ফার্দার পেমেন্টের জন্য কোনো রিসিপ্ট ডাউনলোড হোক বা অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো। তো তোমরা অবশ্যই সেই পাসওয়ার্ড এবং ইউজার নেম গুলো একদম সেফ ভাবে রাখবে, যাতে বারবার হারিয়ে না যায়। যদিও হারিয়ে যায় তাহলে অবশ্যই তাদের টেকনিক্যাল টিমের সাথে সাথে যোগাযোগ করবে, তারা হয়তো বা নতুন কোনো ওটিপি দিতে পারে ইন কেস কোনো আনফরচুনেট ইভেন্ট ঘটে গেলে। এছাড়া বলা হচ্ছে যে আফটার ফিলিং আপ অল দ্য ফিল্ডস ইউ মে either সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অর মে সেভ ইট টু রিজিউম দ্য প্রসেস লেটার। দেন স্টেপ 3 তে বলা আছে যে অ্যাডমিট কার্ড প্রিন্টিং। তারপর তোমরা বায়োটের অ্যাডমিশনের ওয়েবসাইটে যাবে, এই লিঙ্কটিতে ক্লিক করার মাধ্যমে। তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে লগ ইন করবে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। তারপরে তোমরা প্রিন্ট অ্যাডমিট কার্ড যে বাটন থাকবে সেখানে ক্লিক করে নিবে। তারপর ব্রিং ইউর অ্যাডমিট কার্ড এট দ্য টাইম অফ অ্যাডমিশন। অবশ্যই তোমরা তোমাদের ভর্তি পরীক্ষার সময় অ্যাডমিট কার্ডটা যে প্রপার প্রিন্ট বা কালার প্রিন্ট সেটা অবশ্যই নিয়ে আসবে, যাতে কোনো ভুল না হয়। এছাড়া ফর টেকনিক্যাল সাপোর্ট এখানে 4টি নাম্বার দেওয়া আছে, সেগুলোতে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে। এছাড়া বলা হচ্ছে যে ইনস্ট্রাকশন ফর অ্যাপ্লিকেশন থ্রু অ্যাডমিশন অফিস, যেখানে বলা হচ্ছে যে অনলাইন ছাড়াও কেউ অ্যাকচুয়ালি হার্ড কপি জমার মাধ্যমেও তোমরা ভর্তি হতে পারবে। স্টুডেন্টস এট স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই either through the বাওয়েট website online or by submitting the hard copy of the prescribed application form to the বাওয়েট admission office। অর্থাৎ কেউ চাইলে ওখানকার যারা নেটিভ রয়েছে, যারা নাটোরের কাছাকাছি, কারো যদি মনে হয় যে তোমরা একটু ক্যাম্পাসটার বিষয়ে আর একটু থরোলি গ্রাউন্ড লেভেলে ইনফরমেশন নিবে বা একটু দেখে আসতে চাও, সেই সুবাদেও তোমরা চাইলে একেবারে সবকিছু তথ্য জেনে বা বুঝে সেই সঙ্গে হার্ড কপিও জমা দিতে পারবে ইনস্টেড অফ অনলাইন কপি। তো সেটা করতে হবে মূলত বাওয়েটের অ্যাডমিশন অফিসে যে জমা দিতে হবে। তখন বলা হচ্ছে যে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান বি ডাউনলোডেড ফ্রম দ্য বাওয়েট ওয়েবসাইট অর কালেক্টেড ডিরেক্টলি ফ্রম দ্য অ্যাডমিশন অফিস, সেখান থেকে ডিরেক্টলিও পেতে পারো। তো বলা আছে যে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ টু বি সাবমিটেড অ্যালং উইথ আ ব্যাংক ড্রাফট অর পে অর্ডার অফ 700 টাকা, অ্যাড্রেস টু বাওয়েট কাদিরাবাদ দয়ারামপুর ব্রাঞ্চ, ট্রাস্ট ব্যাংক লিমিটেড নাটোর। এছাড়া আসি কোয়ালিফিকেশন ফর অ্যাপ্লিকেশন বা আবেদনের যে ন্যূনতম যোগ্যতা বা এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট, অর্থাৎ তোমরা কতটুকু জিপিএ লাগবে মূলত আবেদনের জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভেদে, সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো। তো তোমরা যদি দেখো সবার আগে লেখা আছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলো নিয়ে, অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ারিং, ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, সিএসসি ট্রিপলি, আইসিই এন্ড এমই অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে বলা হচ্ছে যে এসএসসি বা দাখিল এবং এইচএসসি বা আলিম এক্সাম গুলোর যে শর্ত, যে এইচএসসি বা সমমান পরীক্ষায় ইকুইভ্যালেন্ট পরীক্ষাগুলোতে সায়েন্স গ্রুপ থেকে হতে হবে অবশ্যই ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি পরীক্ষা থাকতে হবে বোর্ড পরীক্ষায়, যেখানে সব ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে ফর ইচ। মানে ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে এইচএসসি লেভেলে ন্যূনতম জিপিএ 3 থাকতেই হবে। And the sum total of GPA of SSC and HSC should be minimum 6 with additional subject। SSC এবং HSC বা সমমান পরীক্ষাগুলোর রেজাল্ট দুটি মিলিয়ে ন্যূনতম জিপিএ 6 থাকতে হবে, এবং এইচএসসি লেভেলে যে 3টি সাবজেক্ট বলেছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলোর ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে। এছাড়া যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে জিসি অ্যাপ্লিকেন্টস, তাদের ও লেভেলে মিনিমাম সি গ্রেড থাকতে হবে 5টা সাবজেক্টে ইনক্লুডিং ম্যাথমেটিক্স, ফিজিক্স এন্ড কেমিস্ট্রি। এছাড়া এ লেভেলে মিনিমাম সি গ্রেড থাকতে হবে 2টা সাবজেক্টে ইনক্লুডিং ম্যাথমেটিক্স, ফিজিক্স অথবা কেমিস্ট্রি। দ্য সাম টোটাল অফ জিপিএ ইন জিসিএ এন্ড ও লেভেল শুড বি 6। তারা মূলত ইকুইভ্যালেন্ট করে নিবে জিপিএ এর সাথে ও লেভেল এবং এ লেভেলের রেজাল্টটা, তারপর চেক করে নিবে যে তোমরা আবেদনের যোগ্য কিনা, ইফ সামওয়ান ইজ ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই ফ্রম ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড। এছাড়া বলা আছে ইংলিশ মিডিয়ামের জন্য যে দ্য ক্যান্ডিডেটস উইথ ই গ্রেড ইন এনি সাবজেক্ট উইল নট বি কনসিডার্ড। Diploma holders in relevant subjects are eligible to apply with at least GPA 3. Applicants who have passed HSC or equivalent in 2021, 2022, and 2023 are eligible to apply। অর্থাৎ 2021 হচ্ছে এইচএসসি লাস্ট ব্যাচ যারা অ্যাপ্লাই করতে পারবে। এর আগের কোনো ব্যাচ বা 20 ব্যাচ বা 19 ব্যাচ কারো যদি এরকম হয়ে থাকে যে পড়াশোনা কোনো গ্যাপ পড়ে থাকে, সাডেনলি ধরো অ্যাপ্লাই করতে চাচ্ছ, তারা আনফরচুনেটলি আবেদন করতে পারবে না।
21, 22, 23 ব্যাচ আবেদন করতে পারবে। 23 তো একদম রিসেন্ট ফ্রেশ ব্যাচ যারা গেল, তার আগেও 22ও তার ঠিক আগের ব্যাচে গেল। এবং নিচে লেখা আছে যে এইচএসসি 24, যাদের এখন এইচএসসি কমপ্লিট হয়নি, হয়তোবা হয়ে যেত, বাট জানোই দেশের সার্বিক পরিস্থিতি কিরকম ছিল সবকিছু মিলিয়ে, তাই এইচএসসিও বেশ পিছিয়ে গিয়েছে। তো এখানে বলা আছে যে HSC 24 or equivalent candidates may apply, তারাও আবেদন করতে পারবে আই গেস। বাট রেজাল্ট ততদিনে দিবে কিনা আই হ্যাভ আ ডাউট, যতদিন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেডলাইন, হয়তো বা প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ 2 মাস লাগে সচরাচর। যাই হোক, তারপর এখানে বলা হচ্ছে এনবি বা বিশেষ দ্রষ্টব্য, যে অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ অবটেইন আ টোটাল অফ জিপিএ অফ 8 টুগেদার ইন এইচএসসি অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড এসএসসি দাখিল অর ইকুইভ্যালেন্ট আর এলিজিবল ফর ডিরেক্ট অ্যাডমিশন। অর্থাৎ যাদের জিপিএ 8 আছে টোটাল এসএসসি এবং এইচএসসি সমান লেভেলে, তারা ডিরেক্ট একদম পরীক্ষা, তোমরা একদম ডিরেক্ট ভর্তির জন্য যোগ্য, তোমরা একদম এলিজিবল। অর্থাৎ তোমাদেরকে কোনো ভর্তি পরীক্ষায় বসা লাগবে না। এটা রিলেটেড একটা আলাদা নোটিশ ওদের আছে অফিসিয়ালি, সেটারও আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করবো, কারণ অনেকে আছে হয়তো বা কোনো কারণে যদি এই ভিডিওটি না পৌঁছে, আশা করি ভিডিওটি পৌঁছাবে, কারণ যারা হয়তো বা ডিরেক্ট, অনেক আছে যে ভর্তি কার্যক্রম নিয়ে ডিরেক্ট ভর্তি হতে আগ্রহী, অনেক আছে এসব পরীক্ষার ঝঞ্ঝাট গ্যাঞ্জামের মধ্যে দিয়ে না যায়, তো তাদের ক্ষেত্রে ভিডিওটি বেশ হেল্পফুল হবে। সেটাতেও চোখ রাখবে তোমরা অবশ্যই। আর এই ভিডিওটা যদি দেখতে থাকো তাহলে তো ভালোই, দেখে ফেলে। আর আরেকটা পয়েন্ট আছে, এবার আছে বিবিএ, বিএ অনার্স ইন ইংলিশ অ্যান্ড এলএলবি অনার্স। এখানে বলা হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি ক্ষেত্রে কিছু শর্ত, যে মিনিমাম 2.5 জিপিএ লাগবে এইচএসসি তে, এবং এসএসসি এবং এইচএসসি দুটি মিলিয়ে ন্যূনতম জিপিএ 6 লাগবে বা জিপিএ 6 লাগবে উইথ এডিশনাল সাবজেক্ট। জিসি অ্যাপ্লিকেন্টসদের ক্ষেত্রে ও লেভেলে মিনিমাম সি গ্রেড লাগবে 5টা সাবজেক্ট ইনক্লুডিং ম্যাথমেটিক্স, ফিজিক্স এন্ড কেমিস্ট্রি। মিনিমাম সি গ্রেড থাকা লাগবে এ লেভেলে 2টা সাবজেক্টে, এবং ও লেভেল এবং এ লেভেল মিলিয়ে হতে হবে 6 হতে হবে টোটাল জিপিএ লেভেল। আর ই গ্রেড যাদের আছে তাদেরকে কনসিডার করা হবে না কোনো সাবজেক্টে। আর যাদের আর এখানে আবারও বলা আছে যে ক্যান্ডিডেটস মাস্ট নট হ্যাভ এনি এফ গ্রেড ইন এনি সাবজেক্ট অফ দ্য বোথ লেভেলস। তারপরে বলা আছে যে অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ পাসড এইচএসসি অর ইকুইভ্যালেন্ট ইন 2021, 2022 and 2023 are eligible to apply, এবং এইচএসসি 24 or equivalent may apply as well। আর এখানে এখানে কি বলে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যে ডিরেক্ট অ্যাপ্লিকেশনের বা যে ডিরেক্ট অ্যাডমিশনের যে প্রসেস, ডাইরেক্ট পরীক্ষা ছাড়া ভর্তির প্রক্রিয়া, সেটা ক্ষেত্রে জিপিএ এর যে রিকোয়ারমেন্ট বা প্রয়োজন, সেটা একটু শিথিল করা হয়েছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর তুলনায়। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দুটি মিলিয়ে জিপিএ 8 চাওয়া হয়েছিল, বাট এখানে দেখছো যে জিপিএ 7 হলে বেশ কম, 8 মানে জিপিএ 7 হলেই এনাফ, যারা এইচএসসি এবং এসএসসি লেভেল মিলিয়ে তোমরা ডিরেক্ট ভর্তি হতে পারবে। এছাড়া অ্যাডমিশন টেস্টের জন্য যে মার্ক ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন, সেটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছো যে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মোট 100 মার্কের পরীক্ষা হবে 1 ঘন্টার, এবং এক্সামের টাইপ বা ধরন হচ্ছে এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যেখানে অপশন দেখে তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে নিবে। যেখানে দেখা যাচ্ছে যে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনটি থেকে 25 মার্কসের প্রশ্ন থাকবে, 3, 25, 75 এখানে কভার হয়ে গিয়েছে। এছাড়া আসবে ফাংশনাল ইংলিশ, যেখানে থাকবে 15 মার্কস, এবং জেনারেল নলেজ থেকে বা সাধারণ জ্ঞান থেকে আসবে 10 মার্কস। তো ফাংশনাল ইংলিশ মূলত তোমরা যদি পাবলিক এক্সাম গুলোর কোশ্চেন ব্যাংক নিয়ে ঘাটাঘাটি করে থাকো বা পড়াশোনা করে থাকো, তোমরা জেনে থাকবে যে বিভিন্ন ইউনিভার্সিটি গুলো যে পরীক্ষা, লাইক স্পেশালি সিকে রুয়েট বা সিকে রুয়েটের যে এক্সাম, তারপরে ধরো জিএসটি তেও মোটামুটি কিছুটা ফাংশনাল ইংলিশের কোশ্চেন থাকে। এছাড়া ধরো ভালো ইঞ্জিনিয়ারিং প্রাইভেট গুলোর মধ্যে, আইবি অ্যাক্রেডিটেড গুলোর মধ্যে অলস্টো রয়েছে অন্যতম, যারা ফাংশনাল ইংলিশের কোশ্চেন করে থাকে তাদের বোর্ড পরীক্ষা, আচ্ছা তাদের ভর্তি পরীক্ষায়। তো এগুলো হচ্ছে মূলত যে প্রপার গ্রামাটিক্যাল যে সেন্স গুলো সেগুলো চেক করে, এবং আমাদের সম্প্রতি ইউজে এমন কিছু ইংলিশ রিলেটেড কোশ্চেন হয়, টেন্স, তারপর ন্যারেশন রিলেটেড এবং অন্যান্য আদার যে গ্রামারের স্টাফ রয়েছে সেগুলো, ট্যাগ কোশ্চেনও হতে পারে আর অন্যান্য জিনিস। লাইক এখানে বোর্ড বই বা যে ইএফটি বই রয়েছে ইংলিশ ফর টুডে, সেখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসার যে প্রবণতা বা সম্ভাবনা, সেটা তুলনামূলক কমই বলা যেতে পারে। আর জেনারেল নলেজে তোমরা প্রয়োজনীয় কিছু তথ্য পড়ে যেতে পারো, এমনকি সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে দেশে সেগুলো হালকা ইনফরমেশন মাথায় নিয়ে যেতে পারো। এছাড়া আমাদের দেশের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে পড়ে যেতে পারো, মুক্তিযুদ্ধ রিলেটেড ইনফরমেশন গুলো তোমরা পড়ে যেতে পারো সেগুলো থেকে অবশ্যই, এবং হিস্টোরি, বাংলাদেশের ইতিহাস থেকে ডেফিনেটলি কিছু প্রশ্ন আসতেই পারে। আর ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ, বিএ অনার্স ইন ইংলিশ অ্যান্ড এলএলবি, এগুলোর ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্নটাও যদি একটু ডিসকাস করে নিই তোমাদের সঙ্গে, তোমরা দেখতে পাবে যে এখানে কোশ্চেন প্যাটার্নটা একটা চার্ট আকারে দিয়ে দেওয়া আছে, যেখানে ইংলিশের ক্ষেত্রে 40 মার্কস, ম্যাথমেটিক্স এর থেকে আসবে 20 মার্কসের কোশ্চেন,
জেনারেল নলেজ থেকে আসবে 20 মার্কসের কোশ্চেন, এবং আইসিটি অর্থাৎ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এইসব অর্থাৎ যারা বিবিএ ইংলিশ এবং এলএলবির পরীক্ষা দিবে তোমরা কিন্তু অবশ্যই আইসিটিও তাহলে পড়ে যেতে হচ্ছে তোমাদেরকে। এগুলো থেকে আসবে 20 মার্কসের প্রশ্ন, এবং এখানেরও পরীক্ষার ধরন সেম। 100 মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে এবং টাইম হচ্ছে 1 ঘন্টা, সকাল 11টায় শুরু, দুপুর 12টার মধ্যে শেষ। তারপর বলা আছে যে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট সিলেক্টেড ফর অ্যাডমিশন, অর্থাৎ যারা ভর্তি পরীক্ষার জন্য এলিজিবল হবে বা যোগ্য হবে, সেই এলিজিবল লিস্ট বা যোগ্য প্রার্থীদের তালিকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে পাবলিশ করে দেওয়া হবে। এছাড়া এটা মেডিকেল চেক আপের একটা পয়েন্ট বলা আছে যে ক্যান্ডিডেটস সিলেক্টেড থ্রু এভাব প্রসিজার উইল হ্যাভ টু টেক রেকমেন্ডেশন অফ আ ডক্টর বিফোর অ্যাডমিশন। এছাড়া হল ফ্যাসিলিটিস নিয়ে অনেকের প্রশ্ন থাকে বিভিন্ন সময়, অনেক গার্জেনরা অনেক সময় বিভিন্ন ভার্সিটির যে আবাসন সুবিধা সেগুলো নিয়ে প্রশ্ন করে। তো এখানে বলা আছে যে হল ফ্যাসিলিটিস আর অ্যাভেলেবল ইন দ্য ক্লোজ প্রক্সিমিটি অফ দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস ফর বোথ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীর জন্যই হলের ব্যবস্থা রয়েছে। তবে লেখা আছে যে নো স্টুডেন্ট ইজ অ্যালাউড টু স্টে আউটসাইড অফ ইউনিভার্সিটি হল উইদাউট হিজ অর হার ওন ফ্যামিলি ইন দ্য রেন্টেড হাউস, অর্থাৎ যারা ধরো ঢাকার বাইরে থেকে কেউ যদি ভর্তি হয়, তোমরা তোমাদের নিজেদের ফ্যামিলি বাদে, নিজের ওন ফ্যামিলি বাদে তোমরা কিন্তু কোনো ভাড়া বাসায় বা কোথাও থাকতে পারছো না। অর্থাৎ বাসা ভাড়া করে কোনো মেসের মাধ্যমে তোমাদেরকে থাকতে দেওয়ার পারমিশন নেই। তাদের ক্ষেত্রে বলা আছে যে হলে থাকাটা বাধ্যতামূলক। তবে হয়তো বা যারা তোমরা ভর্তি হবে তোমরা ওভারঅল জেনে যাবে তখন ওখানে যেই ওভারঅল পরিস্থিতিটা কিরকম। যাই হোক, এবার সে টিউশন ফি এবং পেমেন্ট প্রসিজার নিয়ে, এটা একটা ইম্পর্টেন্ট অংশ। একদম এককালীন ভাবে ওয়ান্স এট দ্য টাইম অফ অ্যাডমিশন, সিভিল, সিএসসি, ট্রিপলি, আইসি এবং মেকানিক্যালের ক্ষেত্রে 1,16,000 টাকা তোমাদের থেকে নিয়ে নেওয়া হবে এককালীন ভাবে। বিবিএ এর ক্ষেত্রে নেওয়া হবে 65,000 টাকা, ইংলিশের ক্ষেত্রে নেওয়া হবে 56,000 টাকা, এবং এলএলবির ক্ষেত্রে নেওয়া হবে 67,500 টাকা। এবং বাকি সবগুলো সেমিস্টারের খরচ যদি যোগ করে নাও এবং টোটাল 4 সালের যে খরচ দাঁড়াবে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর ক্ষেত্রে দাঁড়াবে 6,90,000 টাকা, বিবিএ এর ক্ষেত্রে দাঁড়াবে 4,50,000 টাকা, ইংলিশের ক্ষেত্রে দাঁড়াবে 3,50,000 টাকা, এবং এলএলবির ক্ষেত্রে দাঁড়াবে 4,17,500 টাকা। এবার বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলা আছে যে 20% special waiver on tuition fee for civil, triple ICE, and 50% for mechanical engineering, অর্থাৎ ওই তিনটি সিভিল, ট্রিপলি এবং আইসিই তে 20% এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 50% স্পেশাল ওয়েভার দেওয়া হবে টিউশন ফির উপরে। তবে এটারও হয়তো বা দের ইজ এ ক্যাচ বা কোনো শর্ত আছে, হয়তো বা কোনো জিপিএ এর ক্রাইটেরিয়া এবং কোনো অন্য কিছু। আর যদি এমন না থাকে যে ভর্তিকৃত সবাইকে দিবে কোনো একটা ক্ষেত্রে, দ্যাটস গ্রেট। এছাড়া রেসিডেন্সিয়াল কস্ট বা যে হলের খরচ সেটা একটু আলোচনা করে নিই। তিনটি হলের নাম দেখা যাচ্ছে: বনলতা হল, বোরাল হল এবং রেন্টাল হল। বনলতা হলের ক্ষেত্রে টোটাল খরচ হচ্ছে 11,500 টাকা, এবং বোরাল হলের ক্ষেত্রে সেম, যেখানে দু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মান্থলি কস্ট বা মাসিক খরচ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বা আনুমানিক 6,500 টাকা, এবং হল সিকিউরিটির ক্ষেত্রে 5,000 টাকা খরচ, যেটা রিফান্ডেবল। এবং রেন্টাল হলের ক্ষেত্রে মান্থলি খরচ 5,500 টাকা অ্যাপ্রক্সিমেটলি, এবং হল সিকিউরিটির খরচ 4,000 টাকা, যেটা নট রিফান্ডেবল, এবং টোটাল খরচ দাঁড়ায় 9,500 টাকা জাস্ট ফর রেন্টাল হল। এছাড়া আদার কস্ট গুলো যদি দেখি, তোমরা দেখতে পাচ্ছ যে মেল পুরুষদের জন্য অ্যাডমিশন ফর্ম 700 টাকা, মেল ফিমেল সবার জন্য। ইউনিফর্মের ক্ষেত্রে 2 সেট ইউনিফর্মের জন্য মেল স্টুডেন্টদের ক্ষেত্রে 2,400 টাকা, বাট ফিমেলদের ক্ষেত্রে 2,800 টাকা। মেডিকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মেল ফিমেল স্টুডেন্টদের জন্য খরচ বা কস্ট সেম, 1,200 টাকা। বিএনসিসির জন্য 160 টাকা, এবং টোটাল খরচ হচ্ছে 4,460 টাকা, এবং ফিমেলদের ক্ষেত্রে 4,860 টাকা। এবার স্কলারশিপ বা ওয়েভার ফ্যাসিলিটিস নিয়ে কথা বলি, যেখানে স্কলারশিপ বা ওয়েভার ফ্যাসিলিটি গুলো কোন কোন শর্তের ভিত্তিতে দেওয়া হবে। তো চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার, ফ্রিডম ফাইটারের সন্তান হলে 100% ওয়েভার দেওয়া হবে টিউশন ফির উপরে। মেরিটোরিয়াস বাট পুয়ার স্টুডেন্ট ফ্রম আন্ডার ডেভেলপড রিমোট এরিয়া থেকে মেধাবী যে পরীক্ষার্থীরা রয়েছে বা যারা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী, তাদেরকেও 100% পর্যন্ত ওয়েভার দেওয়ার সম্ভাবনা রয়েছে টিউশন ফিতে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে স্পেশাল ওয়েভার ফর সিভিল, ট্রিপলি এবং আইসি, এখানে 20%-এর একটা ওয়েভার দেওয়া হবে টিউশন ফির উপরে অথবা ভালো রেজাল্টের উপরে। এছাড়া স্পেশাল ওয়েভার দেওয়া হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 50% পর্যন্ত। এছাড়া সিবলিংস কারো যদি কোনো ভাই বোন আগে পড়ে থাকে বা পড়ছে এরকম অবস্থা যদি কেউ ভর্তি হয়, যদি সেক্ষেত্রে তোমরা 25%-এর একটা ছাড় পাবে বা ওয়েভার পাবে টিউশন ফির উপরে। এছাড়া চিলড্রেন বা স্পাউস অফ সার্ভিং অর রিটায়ার্ড আর্মি পার্সোনেল অ্যান্ড কনসার্ন ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বার্স, অফিসার্স অ্যান্ড স্টাফের ক্ষেত্রে 10%।
আমি পার্সোনাল ফ্যামিলি মেম্বারটা দেওয়া স্বাভাবিক, কারণ যেহেতু আমি পরিচালিত ইউনিভার্সিটি, এছাড়া ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার বা অফিসার বা স্টাফের কেউ হলেও তারাও সুযোগ পাবে 10%-এর একটা ওয়েভার পাওয়ার। এছাড়া এসএসসি এবং এইচএসসি তে যদি ভালো রেজাল্ট হয়ে থাকে, খুব ভালো রেজাল্ট, লাইক A+ পেয়ে থাকো বা GPA 5 থাকে, তাহলে তোমরা টিউশন ফি থেকে আপ টু 25,000, 25,000 টাকার মতো তোমরা ওয়েভার পেতে চলেছো। এছাড়া মেরিট স্কলারশিপ এন্ড পারফরমেন্স বেসড ওয়েভার, যেটা তোমাদের রেজাল্টের মানে একাডেমিক রেজাল্ট বা সিজিপি এর উপর নির্ভর করবে প্রতি সেমিস্টারে, সেটার উপর ভিত্তি করে তোমরা 40% পর্যন্ত ওয়েভার পাবে তোমাদের টিউশন ফি এর উপরে। এছাড়া এনবি বা বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলা আছে যে ইফ আ স্টুডেন্ট ইজ এন্টাইটেলড টু ওয়ান অর মোর ওয়েভার্স, অনলি দ্য হাইয়েস্ট অফ দ্য ওয়েভার বেনিফিটস উইল বি অ্যাওয়ার্ডেড। কেউ যদি একই সাথে ধরো একাধিক ওয়েভার ওয়েভার বা বৃত্তির জন্য এলিজিবল হয়, তাদেরকে কেবল সবচেয়ে বেশি যে বেনিফিটিং ওয়েভার যেটা, সেটাই দেওয়া হবে, আর একটা ওয়েভারের অংশটা দেওয়া হবে না। এছাড়া বাউটের অ্যাডমিশন অফিসের অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে, নাটোরের যে অ্যাড্রেসটা সেটা তোমরা দেখে নিতে পারো, তো যদি সরাসরি যে ভর্তি হতে চাও। ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে, এছাড়া হটলাইনে 4টি নাম্বার দেওয়া আছে। আশা করি যে অ্যাডমিশন মানে অফিসে টাইম সচরাচর সকাল 9টা থেকে বিকাল 4টা বা 5টা পর্যন্ত হয় টাইমগুলো। ওই টাইমগুলো তো তোমরা ফোন দিলে অবশ্যই পাবে, যে কোনো দরকার তোমরা যে কোনো প্রশ্ন করতে পারবে আশা করি। এছাড়া প্রোগ্রামস এবং অ্যাডমিশন ইনফরমেশনের জন্য, কোনো প্রোগ্রাম ভিত্তিক তথ্যের জন্য, এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য নাম্বার দেওয়া আছে। সিভিল, সিএসসি, ট্রিপলি, আইসি, এমই, বিবিএ, ইংলিশ এবং এলএলবি, সবগুলোর জন্য দুটি দুটি করে নাম্বার দেওয়া আছে। তোমরা এখানে চাইলে ফোন দিতে পারবে তোমাদের কোনো আলাদা স্পেশাল কোনো স্পেসিফিক তথ্য জানার জন্য। এবং অনলাইনের ক্ষেত্রে, এবং অনলাইনের একটা মেইল আইডি দেওয়া আছে, এখানেও তোমরা কোনো প্রশ্ন করতে পারবে বা কোনো টেকনিক্যাল ইস্যু হলে জানাতে পারবে। এছাড়া ওয়েবসাইট তো আছে। তো এই ছিল বাউস্টের অ্যাডমিশনের কিছু কথাবার্তা, যেখানে আমি চেষ্টা করেছি টিউশন ফি, স্কলারশিপ এর ক্রাইটেরিয়া, কোয়েশ্চেন প্যাটার্ন, তারপরে আবেদনের যোগ্যতা, ন্যূনতম যোগ্যতা, এবং পরীক্ষার যে আবেদনের ডেডলাইন, পরীক্ষার ধরন কিরকম হবে, এবং তোমরা কবের মধ্যে আবেদন করতে পারবে বা অ্যাপ্লিকেশন করতে পারবে, শেষ সময়সীমা, A to Z সবকিছু আমি জানিয়ে দিয়েছি। হলের সুবিধা রয়েছে কিনা বা আবাসন সুবিধা রয়েছে কিনা, সেগুলো আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করেছি। তাই আশা করি যাবতীয় যত জরুরি ইনফরমেশন জানার একজনের, সেগুলো আমি এখানে এই ভিডিওর মাধ্যমে কভার করে দিয়েছি। এছাড়া আরো কোনো প্রশ্ন থাকলে তোমরা ডেফিনেটলি আমাকে প্রশ্নটি করতে পারো, আমার কমেন্ট বক্সে আমি অবশ্যই চেষ্টা করবো উত্তর দেওয়ার। আর ততক্ষণে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা অবশ্যই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং অ্যাডমিশন রিলেটেড বা একাডেমিক কোনো জরুরি ভিডিওর জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।